এইরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বাগাড়ম্বরী, কি কথাবার্তা, হিসাব নিকাশ কি। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন কথা? কি অহংকার, কি দাপট, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। কোটি কোটি মানুষ জিম্মি, কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে? আবু সাইদ খুদরি। নাকি খুদরি না বলেন আপনারা, কিন্তু আমি বুঝাচ্ছি কি, বয়স কত ছিল? 73 বছর, 63 বছর, কি 55 বছর, 85 বছর? কত বছর? বুড়াকে কবুল করলো না কেন? হিসাব করেন। কতজন রক্ত দিয়েছে, আয়না ঘরে থেকে মরেছে, গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, রক্ত অনেকের ঝরেছে, কিন্তু কারোটা উপরে যায়নি। মনে হচ্ছে আল্লাহ ভালো জানে, কিন্তু যেন আবু সাইদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে। কি ভুল বললাম মনে হয় নাকি? একটু নিজে নিজে চিন্তা করেন। কেন গোটা দেশ ফুঁসে উঠলো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 4 বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে অভ্যুত্থানে গিয়ে নিহত হয়েছে, হয়নি? 4 বছরের নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা সব মাঠে নেমে গেলে, যেটা সম্ভবই ছিল না 41 সালের আগ পর্যন্ত, সম্ভব ছিল না। 31-এর আগেই ফাইনাল। বুঝেননি কথা? কি এত সুন্দরভাবে বলছে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 2024 সালের 7 জানুয়ারি। এর মতো নির্যাতন কোন পৃথিবীতে হয়নি। ওরা বলছে নির্বাচন, আমি কি বললাম? নির্যাতন। বুঝতে পারলেন কথা? কি ভাষায় বলছে! এরকম ফেয়ার, এরকম ঐতিহাসিক, এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি। মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে। বুঝেননি মনে কথাটা? রাগ করলেন আপনারা? রাগ করেন, আপনার ছিঁড়ে যাক তো তাতে যায় আসে না। রাগ করেন আপনি। এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে, কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে। ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, সিআইডি, কত রকমের টিকটিকি আছে, এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে তার হিসাব করা যাবে না। আমি একদিন বলেছিলাম খুতবায়, তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল খোঁজো, বোমা খোঁজো, কিন্তু পিলখানায় 56 জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো, তোমরা আজও কেন বের করতে পারো না? এরা সব হলো ভারতের দালাল, এরা হলো সব চামচা, এদেশের শত্রু এরা। কেন ঘটনা ঘটলো? এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো? তুমি সিআইডি কি করেছো? ডিজিএফআই কি করেছো? এনএসআই কি করেছো? ডিজিএফআই তুমি ডিবি কি করেছো? আর আলেমদের দেখলেই মনে হয় এর ব্যাগের মধ্যে বোমা আছে। এরা হলো জঙ্গি। কিসের গোয়েন্দা এরা? এতদিন তাবেদারি করেছে, গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। এদেশের সন্তান আমি না? আমি টুপি মাথায় দিয়েছি, এটাই আমার অপরাধ? একটা গোয়েন্দা বেটা, তুমি মূর্খ। একজন আলেমকে সম্মান করতে জানো না? যদি শুধু দেখে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এয়ারপোর্টে ঢোকেন আপনি, আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে, নির্যাতন করবে, হয়রানি করবে, নানান কথা বলবে আপনাকে। বেটা তুমি কি শিখেছো এমন? তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না? একজন ব্যক্তির রাগে, একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল, রাগে দাড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে 2-4 জনকে থাপ্পড় মারেছি, পরিচয় দিয়ে থাপ্পড় মারছি। আমাকে চিনো? আমি হলাম আলেম মানুষ, তোদের অত্যাচারের কারণে এই দাড়ি কেটে ফেলেছি। এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি। এরা এত অত্যাচার করে, কিন্তু বাংলাদেশটার অবস্থা
একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে, তুমি তাকে ধরতে পারো না? বেনজির নামে এক লোক, এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে 600 বিঘা। গোয়েন্দারা কোথায় ছিলে? সাংবাদিকরা কোথায় ছিলে? লিখতে পারো না কেন তোমরা? সবাই ছিল চাটুকার, সবাই ছিল দালাল, সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দোসর তাদের পাচা ছাড়ছে সারা জীবন। শোনেন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা, প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন। এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনার শরম লাগে না? ওই জন্য তো বলি আপনাকে, আপনার সন্তান পড়বে মাদ্রাসায়, 100% প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায়। ওইখানে ভর্তি করেন কেন? যেখানে বানর তৈরি হয়। কেন তৈরি করেন? বানর তৈরি হয় বলতে, আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে, নাম হলো জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। ওনাকে বানর জন্ম দিয়েছে। ওকে চিন্তা করতে পারছেন? যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না। এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায়, মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, জাজ হওয়া যায়। এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায়? অনেকেই অনেক কথা বলে, সিলেবাসে এই ঢুকাইছে ওই ঢুকাইছে। আমি কোনোদিন নাক দেওয়াও ছেঁচি না এটা, কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না, আগে থেকে জানিয়ে। ওটা কিনাটাও হারাম। আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে জায়েজই মনে করি না। কেন? ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন, লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়ের মতো কাঁদছেন। আপনার নাকে কান্না, এটা এটা আপনার মায়া কান্না। ফিলিস্তিনের মা, এক একটা মা সন্তান জন্ম দেয়, লালন পালন করে, তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে, এই ফিলিস্তিনকে স্বাধীন করবে। আর আপনার টার্গেট কি? আপনার বাচ্চা হওয়ার আগে, পেটে আসার আগে চিন্তা, একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য, একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য। ওই চিন্তা আপনার মধ্যে। আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি, তাই না? এটা একটা শয়তানি কান্না। এটা একটা, আপনার সন্তানকে তৈরি করেন। দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে? ইসরায়েল ওই কাজ করতে পারেনি। মাত্র কয়েকদিনে 2000 থেকে 2500 সন্তানকে, ছোট ছোট বাচ্চা, উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল। এটা কি ইসরায়েল পেরেছিল? না, না পারেনি। এই এক সপ্তাহের মধ্যে, 5 দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি। এটাও তো একটা ফিলিস্তিন। আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না? কেন আপনার সন্তান নাস্তিক হবে? কেন আমেরিকার দালাল হবে? কেন ভারতের দালাল হবে? ও সরাসরি তাওহীদপন্থী হবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে উঠবে। তার চেতনা হবে সংগ্রামী চেতনা। কি ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে? বলেন আপনি, পালাইছে একজনও? একজনে কি কানাডায় আশ্রয় নিয়েছে? একজনে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে? মা জন্মই দিয়ে আশ্রয় নিয়েছে। যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের শহীদ হবে তারা। কিন্তু আপনি তো পলাতক, আপনি পালিয়ে যান। আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে। আজকে যুবক ভাগদের প্রোগ্রাম, এই জন্য কথাগুলো আমি বলছি। আর শেষে একটা আমি নসিহত করব, আমাদের কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। বলেন ইনশাআল্লাহ। কোন শিরিকের সাথে আপোষ হবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহীদ। এমন ভাবে একজন
কবি উল্লেখ করছেন মহিয়েচ্ছেবার পায়রি জি যারাস সে শামশির হিন্দি নেহি বার সারাস উম্মেদ ওয়াহির আসাস না বাসাত যে কাজ ভারিনাস বুনিয়াদ তাওহীদ বাস। শুনে রাখো, একজন তাওহীদ পন্থী মহিয়েত পন্থী তরুণের সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারি কিছুই না। ওদেরকে যদি তুমি কোটি কোটি টন, হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও, রৌপ্য দিতে চাও, তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও, তারা শুধু তাওহীদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে, তাওহীদকে ধরে রাখবে। তারা তাওহীদ যদি হয় আমাদের মূল টার্গেট, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা বলবো, সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি? কি আশ্চর্য একটা ব্যাপার, আমি হতবাক হয়েছি। আপনারা জানেন গত 7 এবং 8 তারিখে বাইপাইলের সম্মেলন হলো না? মনে হচ্ছে আলেমদের সম্মেলন। কত আলেমের আগমন! পাকিস্তান থেকে এসেছেন 6 জন আলেম। তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন। মহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা, আজকে আসার পথে জানালেন একটা কথা। তাদের মধ্যে কত মহব্বত! শুধু বাংলা ভাষাভাষীদের জন্য তারা ওখানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলে হাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায়। আজকে বলেছেন, আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন, করে আমাদের কাছে পৌঁছান, আমরা সেটা প্রচার করব। এটা বাংলাদেশেও হবে, ইন্ডিয়াতেও থাকবে, সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে। 3টা টিভি চ্যানেল পরিচালনা করে, 3টা। আমাদের একটাও কি আছে? আহলে হাদিসদের কি একটাও আছে? বরং অনৈক্যের কারণে, বিভক্তির কারণে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেয়, তাই না? আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি, কত প্রশাসনে লোক আছে, তারা বলতে পারে মসজিদ তৈরি করবে, বাধা আসবে কেন? বাধা দেয় কারা? যারা পিস টিভি বন্ধ করেছে তারাই বাধা দেয়। বাংলাদেশে বহু 27টি বেশ্যালয় আছে। কয়টা? 27টি বেশ্যালয় আছে, পতিতালয় আছে। এইগুলো বন্ধের জন্য কোন মুলবি, কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে? বাংলাদেশে কতগুলো চ্যানেল, ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী, কপতি ছেলে মেয়ে, নারী পুরুষ, ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। রাত 12টার পরে চ্যানেলগুলো চলে নাকি খুবই খারাপ চলছে। এদেশে 14ই ফেব্রুয়ারি আসছে, বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে, কেউ পবিত্র থাকবে না, সব অপবিত্র হয়ে যাবে। 13ই ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, এই 2টা দিবস এই মাসেই। এরপরে আসবে 21শে ফেব্রুয়ারি, আর একটা দিবস আসবে না? এই দিবসগুলোতে কি করে? কেন? ও মুলবি, ও মুন্সি, তুমি কোনদিন 14ই ফেব্রুয়ারির এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ? করেনি। এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে, ইন্ডিয়ার চ্যানেল চলে, যার দ্বারা ক্ষতি হচ্ছে। এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা কেউ কখনো আবেদন করেছে? আবেদন করলো কিসের? পিস টিভি বন্ধের। কি বন্ধের? পিস টিভি বন্ধের আবেদন করলো। এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান এরা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট কথা বলি। যদি আজকে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে সহজে একটা আহলে হাদিস মাদ্রাসা, একটা আহলে হাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না। তারা একটা মসজিদ তালা দিতে, আগুন দিতে, ভেঙ্গে দিতে কোনো সাহস পেত না। আজকে
তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল, তখনই বলেছিলেন बताने शुआब कबाइल को तोड़ो, रसूमे खून के सलासिल को तोड़ो, यही दीन मुहकाम ही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও, যত রকমের মাসালা নিয়ে রসম নেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। यही दीन मुहकाम यही फतेह बाब के दुनिया में तौहीद হবে হিজাব। তখনই দেখবে আসমানের নিচে জমিনের উপরে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। লক্ষ্মীকুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে, এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ। একটা তরুণ উপহার দেন। আমি বক্তব্যে বলেছি 8টা বিভাগ থেকে 8 জন তরুণকে তুমি আল্লাহ কবুল করো। 8 জনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য, একজনই যথেষ্ট। আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা, ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট, all the stand of present of consistent of subcontinent but not have second Ismail's power। ভাষা কি? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে, কিন্তু তার পশম নড়াতে পারেনি। কি ভাষাটা কি? পশম নড়াতে পারেনি, তার পারেনি। সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, অবশেষে 190 বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে। আপনার টার্গেট থাকতে হবে। বাশারের বাপ কি নাম? না না, সিরিয়ার যে ঘটনা ঘটলো, 53 বছর যাবৎ সংগ্রাম করছে। কত বছর? 53 বছর সংগ্রাম করছে। অবশেষে হাফেজ আল আসাদ ছিল, বাশারের বাপের নাম হলো হাফেজ, এর বেটার নাম হলো বাশার আল আসাদ। এই শয়তান হলো শিয়া। এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে, আমাদের দরদ আছে। এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ। এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম জাহাবি রহিমাহুল্লাহ। আপনি কি কেন বলছি জানেন? এই সিরিয়াকে দখলে রেখেছিল 53 বছর যাবত। ইমাম আলবানী রহিমাহুল্লাহকে 2 বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক। 53 বছর যাবত সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন। এই বাশার আল আসাদ, এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। টার্গেট থাকতে হবে কত বছর? কত বছর? অন্তত 53 বছর, তার আগে না। আর আপনি মনে করছেন কালকে জয়ী হবেন আপনি? না, এটা না, সম্ভব না। টার্গেট নিয়ে আগাতে হবে, ধৈর্য নিয়ে আগাতে হবে। তবে আদর্শের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে মুমিনগণ, তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে, মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানা দিবে। আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ, সাম্যবাদের মতো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ পাচার করেছে। এমনি পাচার করেছে, এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমাদের মূল চেতনা হলো ইসলাম। আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো আপোষ করেননি। যখন মুসলিম লীগ গঠিত হলো 1906 সালে 30 ডিসেম্বর, তার আগে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স গঠন করলেন
1906 সালের 21শে ডিসেম্বর। কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন, উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফুরি মতবাদের সাথে আপোষ যেন না করে। কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সেই চেতনার মধ্যে? আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তরুণ ভাই, যুবক ভাই, ছাত্র ভাই, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা নিজেদের আকীদা এবং তাওহীদি চেতনা উদ্ধার করুন। আমাদের টার্গেট হলো কি? জান্নাত। অন্য কিছু টার্গেট? আমাদের টার্গেট হলো জান্নাত, অন্য কিছু টার্গেট না। তো যদি জীবন পরিচালনা করে, পুরো জীবন অতিবাহিত করে জান্নাতই যদি না পাই, তাহলে কি লাভ হলো? অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারতো, যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, দেয়নি? কতক্ষণ সময় লাগছে? এক একটা মূর্তি তৈরি করেছে 4,000 কোটি টাকা দিয়ে, সব মূর্তি করেছে 4,000 কোটি টাকা। 2-4 টাকার ভাই, শুধু পদ্মা সেতুর 2 পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র 117 কোটি টাকা। পাথরে দিয়ে এত মজবুত করে গড়েছে, ভাঙতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার আক্ষেপ, এই বাচ্চাদের চেতনা যদি তাওহীদ থাকতো, তাহলে আগে মাজারগুলো ভাঙতো না? আমাদের পরবর্তী টার্গেট, বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশে রাখতে দেব না। এই মাজার পূজা চলবে না। মানুষের পূজা চলবে কেন? গাছের পূজা চলবে কেন? পাথরের পূজা চলবে কেন? এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত। কোন গণতন্ত্রের পূজা চলবে না, সমাজতন্ত্রের পূজা চলবে না, জাতীয়তাবাদের পূজা চলবে না, ধর্মনিরপেক্ষতাবাদের পূজা চলবে না। একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে। আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে, বাতিলই থাক, এই সংবিধান বাংলাদেশে দরকার নাই। বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। সৌদি আরবে কোনো সংবিধান নাই, কুয়েতে কোনো সংবিধান নাই, বাংলাদেশের সংবিধান থাকবে না। সংবিধান কেন আপনি তৈরি করবেন? সংবিধান প্রেরণ করেছেন কে? আল্লাহ। মানুষের রব আল্লাহ। রবের প্রেসক্রিপশন অনুযায়ী, রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ। অতএব সংবিধান দরকার নাই। ডক্টর ইউনূস সাহেব এসেছেন, আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তারিখটা মনে রাখলেন? 20 এবং 21শে ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ রাজশাহীতে। আসসালামু আলাইকুম।